সকালবেলা বিছানা থেকে ওঠার আগে চিন্তা হচ্ছে যে আজকে কী রান্না করব, কি দিয়ে ভাত খাবো। বাসায় তো একদম কিছু নাই। আর এইদিকে তাকিয়ে দেখি বাইরে ভালোই হালকা পাতলা বৃষ্টি হয়েছে, খুব ভালোই লাগলো। পরিবেশটা ছিল অন্যরকম। এত বেশি গরমের পরে আবহাওয়াটা পুরাই শান্ত হয়ে গেছে একদম। এদিকে রান্নাঘরে এসে দেখি সব হাঁড়ি পাতিল পড়ে আছে, কারণ রাতের বেলা আমি অনেক সময় ধুয়ে ফেলে, কালকে রাতে এগুলো ধোয়া হয় নাই। তো এগুলো ধোয়ার জন্য এই যে কাজে লেগে গেলাম। ছাই দিয়ে কিন্তু হাঁড়ি পাতিল ধুলে কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়। তো আমি কিছু ছাই নিয়ে নিলাম এখানে। আর আমি ছাই কিন্তু সবসময় বাড়ি থেকে নিয়ে আসি, ঢাকাতেও কিন্তু অনেক জায়গায় বিক্রি করে, বিভিন্ন মহিলারাও আসে এসে বিক্রি করা, কিন্তু আমার ওরকম কখনো কিনা হয় না, যেহেতু আমার গ্রামের বাড়ি তে ছাই অভাব নাই। এইদিকে এই যে মেয়ের জন্য নুডলস রান্না করে নিলাম, বাটিতে বেড়ে নিচ্ছি। নুডলস কিন্তু আমার মেয়ের অনেক বেশি পছন্দ, বাচ্চারাই নুডলসটাই পছন্দ করে। সকাল সকাল নাস্তা না খেলে তো চলে না। তো এই যে এখানে আটা নিয়ে নিলাম পরিমাণ মতো, অল্প কিছু আটা নিয়ে নিলাম, যেহেতু আমি একজন মানুষ পরোটা বানাবো। তো আমি এখানে পরিমাণ মতো যে লবণ দিয়ে দিলাম, হালকা পানি দিয়ে আস্তে আস্তে আটাটাকে গুলে নিলাম। তো আমি এখানে 2টা রুটি বানিয়ে নিলাম, কারণ আমি যদি একজন মানুষ তো আমার হয়ে যাবে। তো রুটিগুলো বেলে নেওয়ার পরে যে আমি পরোটা এখন কারেন্টের চুলায় দিয়ে দিলাম, পরোটা বানিয়ে নিলাম। পরোটা দিয়ে কিন্তু চা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এদিকে আমার ছেলে মেয়েও খেতে বসে গেছে আমার সাথে। আমার কিন্তু চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে পরোটা খেতে খুব বেশি ভালো লাগে, আর আমি সবসময় এভাবে খাই। বাজি বা ডিম কোনো কিছু করা হয় না সকাল সকাল। তো এদিকে যে গ্যাস চলে যাবে যে এইটুকু আছে, তো আমি এখানে 1 পট চাল নিয়ে নিলাম, আর এই যে ভাতটা বসিয়ে দিলাম অন্যদিকে। যে আর আমার শাশুড়ি পাঠানো এই যে মাছগুলাকে সুন্দর করে ধুয়ে নিছি, আর রান্না করার মধ্যে কিছুই ছিল না বাসায় মাছ ছাড়া। তো হলুদ মরিচ দিয়ে যে মাছগুলা মেখে আমি সুন্দর করে ভেজে নিলাম। আর এদিকে যে আমি আলু ভাজিটা করে নিলাম, আলু ভাজি কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো কোনো রকম আজকে এভাবে ফাঁকি বাজে রান্নাবান্না করলাম। বাসায় যেহেতু বাজার নাই তো কি আর করবো। তো আমার এদিকে ছেলে মেয়ে খাইতে গেছে, দেখেন ওরা একদমই খাবে না, ও অনেক রাগ দেখাচ্ছে। আর এই যে মেয়েকে বললাম খাও, ও খাবে না, কিন্তু খাবে না করে সবগুলা ওরা খাইছে। আসলে বাচ্চাদেরকে খাওয়ানো অনেক বেশি কষ্ট। আর এদিকে যে আমি গরম গরম ভাত দিয়ে এভাবে মাছ দিয়ে খেতে কিন্তু আমার অনেক বেশি মজা লাগে। তো আমি মাছ দিয়ে আস্তে আস্তে গরম ভাত দিয়ে খাওয়া শুরু করলাম। প্রথমে মাছ নিয়ে নিলাম। আর আমার ছেলে কিন্তু খুব বেশি ডিস্টার্ব করতেছে, ও কিন্তু বারবার আমার প্লেটে হাত দিচ্ছে। তো আমি যে মাছ দিয়ে খাওয়া শেষে এখন আলু ভাজি নিয়ে নিলাম, আলু ভাজি দিয়ে খেলাম। অনেক দিন পরে মাছ ভাজি আলু ভাজি খেলাম, খুব ভালো লাগছে। আজকের ভিডিওটা এখান পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।